আমরা বাউল বিচার গান করে থাকি, হাসি কান্না নিয়ে বাউল বিচার গান। এই একই গান শুনে আমরা হাসি, আবার একই গান শুনে কাঁদি। একটা সময় আসলে আমরা কই বিচ্ছেদ গাও নাকি, বিচ্ছেদ গান শুনতে চাই। এই বিচ্ছেদেরও কিন্তু কিছু প্রকার আছে। অনেকেই ভাবি বন্ধুরে কইয়া লম্বা একটা টান মারলাম, বিচ্ছেদ হইয়া গেল। ওদের ওদি আসলে কি আদৌ প্রকৃত বিচ্ছেদ কি আমরা বুঝি? যার জীবন থেকে যার আপন মানুষ, ভালোবাসার মানুষ বিয়োগ হয়ে না গেছে, সে কখনো বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা বেদনা বোঝে। যার জীবন থেকে ভালোবাসার মানুষ, আপন মানুষ, কাছের মানুষ বিয়োগ হয়ে যায়, সেই তো কেবল বুঝতে পারে রে বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা তার এই জগতে কেমন লাগে। নবদ বেলায়েতের পালা করলাম, দয়াল নবীর কত কথা বললাম। ও বাবা, যাকে বাচ্চার বাচ্চা করে দুনিয়ায় পাঠাইলো, আমার দরদি কিন্তু বলে গেছিল যে 11 দিনের অনাহারি হইয়া মানুষের বাড়িতে কাজ করতে গেছে। আমার হুজুর পাক যদি চাইতে মাটির এক টুকরা খণ্ড হাতে নিয়ে যদি বলতেন যেটা স্বর্ণে পরিণত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তাহা স্বর্ণে পরিণত হয়ে যেত। এত ক্ষমতা, এত পাওয়ার থাকতে সেই ক্ষমতা প্রয়োগ করে নাই। দুঃখের দুঃখী হয়ে, ভবের কাঙাল হয়ে দুনিয়ায় এই পাপী তাপী উম্মতের জন্য 63 বছরের জিন্দেগিটা কাটাইয়া গেছে। আবার আল্লাহ যেমন তাকে ভালোবাসতো, ঠিক তার চাইতে বেশি কষ্ট তাকে দিয়েছে। আবার দয়াল নবী গর্বে থাকতেই বাবা হারাইছে। বাবা কি ধন, বাবার কি আদর, বাবার কি স্নেহ ভালোবাসা কোনোদিন পাই নাই। বাবার ভজন সাধন কোনো কিছু করতে পারেনি। 6 বছর বয়স, মাও তাকে চিরকাঙাল করে এতিম করে চলে গেল। দুঃখের দরদি বলতে এই জগতে কেউ রইল না রে। আমার দয়াল নবীদের দিন সাহাবাগণদেরকে ঈদের নামাজ শেষ করে বলে, আজকে ঈদের দিন বড় আনন্দের একটা দিন। এই দিনে যাদের বাবা মা আছে, নিজ হাতে গোসল করাইয়া, নতুন জামা পরাইয়া, মুখে যারা মিষ্টি পায়েস সেমাই খাওয়াইয়া বাবা মায়ের চরণে সালাম করে, ওই সন্তান স্বয়ং জান্নাতের চৌকাঠ অবধি পৌঁছে যায়। আবার দয়াল নবী এই কথা বলে, 6 বছরের একটা বালক অঝরে কাঁদে আমার হুজুরের কথা শুনে। আমার দয়াল নবী বালকটিকে বলে, বাবা তুমি কাঁদো কেন? বলে, হুজুর আপনি যাদেরকে নিজ হাতে গোসল করাইয়া, জামা কাপড় পরাইয়া, নিজ হাতে খাওয়াই দিতে কইতেছেন, হুজুর গো, এই দুনিয়ার বুকে আমি কাকে নিজ হাতে গোসল করাবো, কাকে খাওয়াবো? আমার তো এই জগতের মাও না, আমার তো এই দুনিয়ার বুকে বাবাও না। ও হুজুর আমি কার কাছে যাব? ওই বালকের কথা শুনে আমার হুজুর ও ভাবে, সত্যি তো আমিও তো তোমার মতো এতিম। আমার এত ভাগ্য হইল না ঈদের একটা দিন আমি আমার বাবা মার সেবা করব, নিজ হাতে একটু গোসল করাইয়া, একটু জামা কাপড় পরাইয়া খাওয়াইয়া দিব। একটা শিশু সন্তান জন্ম নিয়া বাবা মায়ের মাঝখানে ঘুমায়, কত আদর পায়, স্নেহ পায়, ভালোবাসা পায়। আমার দয়াল নবী কাঁদে আর বলে, আমার কপালে তো কোনোদিন এইরকম ভাগ্য হইল। বাবা মায়ের কথা মনে করে পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে আমার মা ফাতেমার বাড়ি চলে গেছে। ইয়া দেখে মাহুল আলিমা ফাতেমা ঘরে বিছানায় শোয়া, কোনো কথা না বইলা ছোট একটা মাসুম বাচ্চার মতো তাদের মাঝখান যায় শুয়ে পড়ছে।
মা ফাতেমা লজ্জা পায়া বিস্তার থেকে উঠতে চা, শিশু বাচ্চার মতো মায়ের আঁচল ধরে বলে, মা গো তুমি যাও না, আমি আজকে তোমাদের কাছে কেন আসছি জানো? আমি গর্ভে থাকতে বাবাকে হারাইছি, বাবার আদর কোনোদিন পাই না। শিশু বয়সে মাও আমাকে রাইখা চলে গেছে, একটা শিশু সন্তান মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া বাবা মায়ের মাঝখানে সয় কত আদর সোহাগ পায়, আমি তো কোনোদিন পাইলাম না। ও মা, আমি তোমাকে মা জেনে আলীকে বাবা যাই না, তোমাদের মাঝখানে একটু শুয়ে আমি সেই শান্তিটা পাইতে চাই। ও দরদি, এই দুনিয়ার বুকে আমার দয়াল নবীর মতো যারা বাবা মা হারা ভবে এতিম কাঙাল হইছে, ওই মা হারা এতিম সন্তান বিনে এই জগতে এতিমের দরদ কেউ বুঝে না রে। ওই বাবা হারা এতিম সন্তান বিনে এই জগৎ সংসারে এতিমের দরদ কেউ বুঝে না। আমার রুবেল বাবাজি আমাদের গানের শুরুতে দাঁড়ায় মাউথপিস হাতে নিয়ে কিছু কথা বলছিল যে আমার বাবা আজ হইতে কতটা দিন হয়ে গেল, আমাকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য জন্ম চোখের আড়াল হইয়া না জানি কোন বন্ধুর বাসরে চলে গেছে। আমি কত লোক দেখি এই জগতে, আমার রৌশন চাঁদের মতো একটা রূপ তো আমি আর খুঁজে পাই না। কত লোক জগতের বুকে দেখি, আমার বাবার মতো একটা মুখ আমি খুঁজে পাই না, যে বাবাকে জড়াইয়া ধইরা নিজের পুরা বুকের যন্ত্রণার কথাগুলো বললে একটু হইলে আমি শান্তি পাবো। তাই এই দুনিয়ার বুকে যে যাকে হারিয়ে ফেলে, সে হারানোর ব্যথাই বিহনে কেউ বুঝে না, হারানো যন্ত্রণা তার কেমন লাগে এই দুনিয়ার বুকে। বাবা মা হারাইয়া ভবের এতিম হইলে, যে ব্যক্তির কাছে যাইয়া চরণ কমলে পড়ে গেলে সোনার পরন রূপ দেখলেই সমস্ত ব্যথা এক নিমিষে ভুলে যাইতো, সেই অকাল পরকালের কান্ডারি দয়াল মুর্শিদ যখন ভক্তকে ফাঁকি দিয়ে চলে যা, ওই গুরু হারা ভক্ত বিনে বুঝে না রে তার দয়াল হারানোর যন্ত্রণা কেমন। তাই এই জগতে যে হারাই সেই তো বোঝে। আমার মাঝের দাদা জান এখানে বসা, তারা দুটি জোড়ার পাখি ছিল, সুখে দুঃখে জীবনের প্রায় সময়টা একসাথে পার করে দিয়েছে, কিন্তু হঠাৎ করে দুইটা এই জোড়ার পাখির থেকে যখন একটা পাখি চিরদিনের জন্য তাকে একা করে না জানি কোন বন্ধুর বাসরে ফাঁকি দিয়ে চলে গেল, এই যে একাকিত্ব হওয়ার যে কি যন্ত্রণা, এই যন্ত্রণা কাউকে বলে বোঝানো যায় না। আমি তার দিকে তাকায় দেখি সে অর্ধেক হয়ে গেছে, সেই আগের চেহারা আর কিছু নাই। তাই এই জীবনে যে আঘাত খা, ওই কাল সাপে যাকে ধ্বংসন করে সেই ব্যথা বুঝে, সে বিনে ওই ব্যথা যন্ত্রণা কেউ বুঝে না। কত মনের যন্ত্রণা, কথা বলা না বলা, সেই মানুষটির কাছে বলে এই হৃদয়টাকে হালকা করা গেত। ভালো একটা কাজ করতে গেলে সেই কাছের মানুষটির কাছে আলোচনা করে একটা পরামর্শ নেওয়া গেত। আজকে আর শত ডাকলে একটা পরামর্শ নেওয়ার জন্য সেই কাছের মানুষটিকে আর কোনো পাওয়া যাবে না। তাই একে একে যার জীবন থেকে চলে যায় সেই তো বোঝে আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর জগতে আর কেউ রইল না রে।
আমার কেউ রইল না রে মজেদ চান রে এই অভাগীর জগতে আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে ওরে আমার দুঃখে পয়রা যেই ডাল ধরি দরদি রে সেই ডাল আমি ভাইঙ্গা পড়ি বলে আমি দুঃখে পড়া তাই ডাল ধরি সেই ডাল আমি পাইয়া পড়ি রুবেল বাজার দুঃখে পয়রা যেই ডাল ধরি রে ও মাঝেদ যা সেই ডাল আমি ভাইঙ্গা পড়ি রে আমার কপাল পুরা রে এ কানতে কানতে জন্ম গেল সুখ লোনা রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না ওরে আমার মাতা মরল পিতা পিতা মরল রে ও দরদি জোরের ভাই সাইরা গেল ওরে আমার মাতা পিতা মরিল তোরার গায়ো ধাইরা গেল রে ওরে আমার মাতা মরল পিতা পিতা মরল রে ওরে আমার জোরের ভাই সাইরা গেল রে ও দারুণ আরে বিধি রে হারানো বেদনা সইতে আর পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে ওরে আবার একে একে সবাই
জান গেল রে রুবেল বাজার আমার বাজার চাইতে মরাই ভায়ালো রে জালালে জালা রে রশিদ চান বিহনে জ্বালা সইতে পারি না রে। আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না রে আমার কেউ এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না রে রে আমার ওই বন পুইরা যায় সবাই দেখে রে ও মাঝে যা মনে রাগু কেউ না দেখে ওরে আমার ওরে বুইরা যায় সবাই দেখে মনের আগুন কেউ না দেখে রুবেল বাজার ওই বন পুইরা যায় সবাই সবাই দেখে রে দরদি রে মনে রাগু কেউ না দেখে জ্বালাই জহলি রে হে আমার রৌশন চান না এই ভুবনে দুঃখ বলি রে। আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে ওরে আমার একে একে সবাই গেল রে ও মাঝে যা বাজার চাইতে মোরা ভালো রে। আমার একে একে সবাই আমার রৌশন চান গেল রে রুবেল বাজার আমার রশিদ জানো বিদায় দিল রে জালাল জালা রে রশিদ চান বিহনে জ্বালা সইতে পারি না আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না রে জ্বালাই আমার জোড়াই না ওরে জ্বালা জুরা না রে জ্বালাই আমার জুড়াই না জ্বালা জুড়াই না রে ওরে আমার ভিতরে লাই গেছে মাঝে জান রে ভিতরে লাই আরে গাছে আগুন রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়া না রে
দিন হয় রোশন রুবেল বাজার রে অনেক দিন হয় আমার রোশন হারারে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়া না রে আবার অনেক দিন হয় বন্ধু হারারে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে আমি কোথায় গেলে পাবো মাজেদ জান রে কোথায় গেলে পাবো ও তারে রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়া না রে ওরে আমি কোথায় গেলে পাবো ও তারে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না মাই জানে সন্তানে ও জগতে মাই জানে আরে সন্তানে এ জ্বালা রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়া না রে। আমার ময়দানে সন্তানে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না যার জইলাছে সেই সে রুবেল বাজান যার জইলাছে আরে সেই সে জানে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়া না রে ওরে যার জইলাছে সেই সে তারে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে আমি দুঃখে পইরা যাইরা ধরি রে ও মাজেদ যা সেই ডাল আমি ভাঙ্গা পড়ি ওরে আমি দুঃখে পইরা সেই ডাল ধরি সেই ডাল আমি পাইবা ভরি রুবেল বাজার আমি দুঃখে পইরা যাইরা যেই ডাল ধরি রে ও মাজেদ যা সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে আমার কপাল ঘুরা রে কানতে কানতে জনম গেল সুখ হইল না রে আমার কেউ রোনা রে এই তো কিরি দরদিয়া রোনা রে আমার কেউ রোনা রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না আমার কেউ রইল না রে
দাদা এই দুঃখিনী